অনুসরণে 4 নম্বর কোশ্চেন আমরা দেখে ফেলি। এখানে বলা হলো যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমার x⁴ - 3x² + 1 কে তোমার ভাগ করতে হবে 2x² - 3 দ্বারা, তাই না? এই ম্যাথগুলো তো আমরা অলরেডি করে ফেলেছি। 2x² - 3 কে আমার ভাগ করতে হবে x⁴ - 3x² + 1 দিয়ে। তো এই ভাগটা করার জন্য কিন্তু আমি তোমাদের কয়টা প্রসিডিউর শিখেছিলাম, কয়টা স্টেপ শিখেছিলাম অ্যাকচুয়ালি, যে কয়টা স্টেপের মাধ্যমে হচ্ছে আমরা ভাগটা করতে পারি। প্রথম স্টেপে আমাদের কি ছিল জানি? প্রথম স্টেপে ছিল যে আমরা এই যে এখানে আইডেন্টিফাই করব যে এখানে কি রয়েছে। দেখো এখানে রয়েছে x⁴, তারপর আমরা এটার প্রথম পদটাকে আইডেন্টিফাই করব, এখানে হচ্ছে তোমার 2x² রয়েছে। এখন আমরা এই যে আমার ভাজকে যে রয়েছে 2x² - 3, এই পুরাটাকে কত দিয়ে গুণ করতে হবে জানি? এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেটা আমার এই ভাজ্যের প্রথম পদের সমান হয়ে যায়। ভাজ্যের প্রথম পদের পাওয়ার কত? x⁴, তাই না? আর ভাজকের প্রথম পদের পাওয়ার কত? x²। তার মানে আমার x⁴ পেতে হলে অবশ্যই x² দিয়ে গুণ করতে হবে। তাহলে x² আর এখানে x² গুণ হয়ে x⁴ হয়ে যাবে, তাই না? ওকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে ভাজকে তোমার রয়েছে 2, কিন্তু এই ভাজ্যতে কিন্তু 2 নেই, রয়েছে 1। যদি 1 বানাতে চাই তাহলে এখানে আমার কত দিয়ে গুণ করতে হবে? হাফ দিয়ে গুণ করতে হবে না? এখন ভাই একটু গুণ করে ফেলো তো। এই যে হাফ x² ইন্টু 2x² মানে কি x⁴ হচ্ছে না? কারণ এই 2 আর এই 2 কি কাটা চলে যাবে। ঠিক তেমনি ভাবে এই হাফ x² দিয়ে যদি -3 কে গুণ করো কত হবে? -3/2x²। তো যেইটা আমি পাবো, গুণ করে যেটা পাবো সেটা কি আমার এখানে লিখতে হয়তো, আর যা দিয়ে গুণ করছে সেটা হচ্ছে আমার এই ভাগফলের এখানে লিখতে হতো। তারপরে যেটা পেলাম, যে রাশিটা পেলাম, বহুপদী রাশিটা পেলাম, এটা দিয়ে এটাকে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে কি হয়? এটা কাটা চলে যাবে, এই যে বিয়োগ করলে। আর এখানে যেটা প্লাস দিয়ে দেই তাহলে তোমার কি হবে? যে -3x² + 3/2x²। তাহলে থাকবে কি? -3 থেকে তোমার মনে করো 1.5 চলে গেল, তাহলে -3/2 থাকলো না? তো এখানে থাকবে হচ্ছে -3/2, আর এই +1 এখানে +1 হিসেবে থেকে যাবে। এখন আমার নতুন যেই বহুপদী রাশিটা সেটা হবে এটা। এখন এটার প্রথম পদটাকে আমি আইডেন্টিফাই করবো। এটার প্রথম পদ কত? -3/2x², তাই না? তো এখন আমার এই যে ভাজক, যে এই ভাজকের 2x² - 3 কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন আমি এটা পেয়ে যাই। এবার লক্ষ্য করে দেখো তো, এখানে x এর পাওয়ার কত? 2, এবং আমার ভাজকেরও x এর পাওয়ার হচ্ছে 2। তার মানে আমার x দিয়ে আর গুণ করা লাগবে না, আমার এখন শুধুমাত্র এই যে সহগটা বা কোফিসিয়েন্টটাকেই মিলাইতে হবে। এখানে আমার সহগটা হচ্ছে 2, কিন্তু আমার লাগবে -3/2। তাহলে ভাই কত দিয়ে গুণ করলে আমি -3/2 পাবো? 2x² - 3, এটাকে যদি হচ্ছে আমি ভাইয়া -3/4 দিয়ে গুণ করি তাহলে দেখো -3/2x², তারপর মাইনাসে মাইনাস এখানে প্লাস 9/4 আমরা পেয়ে যাচ্ছে। এই যে আমার যে প্রথম পদ দরকার ছিল -3/2x², এটা আমি পেয়ে গিয়েছে। তাহলে এই যে গুণ করার পর যেই লাইনটা পেলাম এটা আমি এই যে এখানে লিখে দিব, আর যা দিয়ে গুণ করেছি সেটা হচ্ছে আমি এই ভাগফলের জায়গায় লিখে দিব। তারপর কি আগের মতোই, যে এই রাশিটার সাথে এই বহুপদী রাশিটাকে আমি বিয়োগ করব। বিয়োগ করলে এখানে প্লাস হয়ে যাবে, এটা কাটা চলে যাবে। আর এখানে যেহেতু প্লাস, তাহলে এখানে হচ্ছে একটা মাইনাস হয়ে যাবে, তাই না? তো মাইনাস করলে কি হবে? 1 থেকে 9.4 যদি মাইনাস করো থাকবে -5/4। আশা করি বুঝতে পেরেছো। আর এটাই হচ্ছে আমাদের কি ভাগফল, আর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের গিয়ে ভাগ শেষ, যেটা -5/4। ভাগ করা তো হয়ে গেল। তো এবার 4-এর 2 নাম্বারটা আমরা দেখে ফেলি। 4-এর 2 নাম্বারটায় কি দেওয়া আছে? এটা হলো আমাদের 4-এর 2 নাম্বারটা, যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x⁴ - 3x - 2 কে ভাগ করতে হবে 3x - 2 দ্বারা। একদমই সেম নিয়ম, একদমই সেম নিয়ম, যে প্রথমে হচ্ছে আমরা এই ভাজ্যটাকে লিখবো এখানে, তারপর এই ভাজকটাকে এখানে লিখবো, তারপর আইডেন্টিফাই করব যে আমার যে ভাজ্য, এই ভাজ্যের প্রথম পদ কি? এই ভাজ্যের প্রথম পদ হচ্ছে 5x⁴। তারপর দেখব ভাজকের প্রথম পদ কত? ভাজকের প্রথম পদ হচ্ছে তোমার 3x। আমার এই পাওয়ারের কত ডিফারেন্স? 2 ডিফারেন্স। তার মানে আমি বুঝলাম যে আমার আসলে এখানে একটা x² নিয়ে আসতে হবে, এখানে একটা x² নিয়ে আসতে হবে, রাইট? তাহলে চলো দেখি যে 3x - 2 কে আমি কত দিয়ে গুণ করলে এখানে 5x⁴ পাবো। বুঝতে পারছি যে x² দিয়ে গুণ করলে দেখো x² আর x গুণ করলে x⁴ হয়ে যাচ্ছে, কিন্তু আমার সহগ তো মিলল না, সহগ তো 5। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে আমার সহগটা 5 হয়ে যাবে? দেখো 5/3 দিয়ে যদি গুণ করি তাহলে গুণ করে দেখো 3 3 কাটা চলে যাবে, থাকবে শুধু 5।
5/3x² কে 3x দিয়ে যদি গুণ করো কত থাকবে 5x⁻³ আর মাইনাস 2 আর 5 এ গুণ করলে তোমার হবে হচ্ছে 10/3x²। এই যে বহুপদীটা রাশিটা পেলা এটা হচ্ছে এই বহুপদী রাশি নিচে লিখে দেবা, এখানে লিখে ফেলবা। আর যত দিয়ে গুণ করেছো সেটা লিখবা হচ্ছে তুমি এই ভাগফলের এখানে, যেখানে লিখে দিলা। তারপর এই বহুপদী রাশির সাথে এই বহুপদী রাশিকে তুমি সিম্পলি বিয়োগ করে দেবা। বিয়োগ করলে এখানে কত হবে, একটা বিয়োগ চিহ্ন হবে আর এখানে একটা প্লাস চিহ্ন হবে। তো এই প্লাসে মাইনাসে কাটা চলে যাবে আর এখানে প্লাস 10/3x²টা এখানে বসে যাবে। কারণ কি এখানে তো উপরে তো x² এর কোনো কিছু ছিল না, তার মানে এটা বিয়োগ বা যোগ কিছুই হবে না। তো এখানে যা ছিল এটা এখানে বসে যাবে আর এখানে -3 এর মতো বসে যাবে, -2 এর মতো বসে যাবে। যেহেতু এখানে x বা কনস্ট্যান্ট টার্মে কিছু নেই, আমার কিছু বাদও যায়নি, কিছু অ্যাডও হয়নি, তাহলে -3x -2 হচ্ছে। এখন আমাদের হচ্ছে এই বহুপদী রাশিটাকে লক্ষ্য করতে হবে এবং এটার প্রথম পদটাকে দিকে তাকাতে হবে। এটার প্রথম পদ কি 10/3x², না 10/3x²। তো এই 10/3x²টাকে আমি কিভাবে বানাবো, 3x - 2 দিয়ে গুণ করে আমার একটা x গুণ করতে হবে, তাই না? সাথে আর কত গুণ করতে হবে যেন আমি 10/3 পাই। এখানে দেখো 3 আছে অলরেডি, তার মানে আমার 10/9 দিয়ে গুণ করতে হবে। এবার 10/9x কে 3x দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে, 10/3x² হবে না? কারণ এই 3 আর এই 9 কাটা চলে গিয়ে একটা 3 থাকবে নিচে। তো দেখো এই যে আমার মিলে গেল, প্রথম পদটার সাথে মিলে গেল। তারপর -10/9x দিয়ে 2 কে যদি গুণ করি, -2 কে গুণ করি, তাহলে কত থাকবে -20/9 × x, তাই তো? এটাই জাস্ট এখানে লিখে দিব। এটা যদি এখানে লিখে দেই, লিখে দেওয়ার পর জাস্ট বিয়োগ করবো, যে বিয়োগ করব এখানে প্লাস হয়ে যাবে, এই প্লাস আর এই মাইনাসে কাটাতে চলে যাবে। আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে তোমার -3x সাথে প্লাস হবে 20/9x। তো এটাকে জাস্ট তুমি যদি একটু কাটাকাটি করো, কাটাকাটি করে থাকবে হচ্ছে -7/9x, যেটা আমি হচ্ছে যে এখানে লিখে দিলাম। আর এখানে যে -2 ছিল এখানে এই -2 থেকে যাবে। এখন আমার কি করতে হবে, এখন আমার এই প্রথম পদটাকে আইডেন্টিফাই করতে হবে। এই প্রথম পদ কত, -7/9x। এখন তোমার ভাবতে হবে এই 3x - 2 এর সাথে আমি কত গুণ করলে -7/9x পাবো। এটা হচ্ছে তোমার, দেখো যেহেতু এটা মাইনাস, তার মানে বুঝতেছো তো তোমার এখানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, না তো মাইনাস তো আসবে না, রাইট? প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো মাইনাস তো আসবে না। তো কত দিয়ে গুণ করলে হচ্ছে আমি এই 7/9 পাবো, এটা হবে তোমার 7/27 দিয়ে সাথে একটা মাইনাস। তাহলে দেখো 7/27, এই 3 দিয়ে 27 কয়বার যাবে, 9 বার। তাহলে -7/9x রয়ে গেল, ঠিক আছে? আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কত হবে 14/27। এই আমার এই প্রথম পদটা দেখো মিলে গেছে, এই যে প্রথম পদ এটার সাথে মিলে গেছে। তো এই পুরা বহুপদী রাশিটাকে আমরা এখন এখানে লিখে দিব। আর যত দিয়ে গুণ করেছিলাম -7/27, এটা হচ্ছে এই ভাগফলের এখানে লিখে দিব। যত দিয়ে গুণ করি সেটা কি ভাগফলের এখানে লিখি না, এই আর কি। তো দেখো এবার জাস্ট কি করব, যোগ বিয়োগ। তো আমার এখানে থাকতেছে -68/27। এই কনসেপ্টগুলো তো বেসিক আমি তোমাকে ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছিলাম। তো যাদের যাদের এখন স্টিল প্রবলেম থাকবে, একটু আমার রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিও, তাহলে দেখবে হচ্ছে আরো বুঝতে ইজি হবে। আমি তো যখন সলভ করে দিচ্ছি, খুব বেশি তো বুঝাচ্ছি না, রাইট? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে আমি দেখাই, একটা অ্যানালাইসিস এখান থেকে দেখাই ফেলি, খুবই ভালো লাগবে আর কি। একটু চিন্তা করো, আমি যখন তোমাদেরকে আংশিক ভগ্নাংশ পড়াচ্ছিলাম তখন কিন্তু একটা ব্যাপার তোমাদের দেখিয়েছিলাম যে ভাইয়া দেখো দেখো এই যে এটাকে আমি এটা দিয়ে ভাগ করতেছি না, মানে কি যে 5x⁻³ - 3x - 2, এটাকে আমি ভাগ করতেছি কত দিয়ে, 3x - 2 দিয়ে ভাগ করতেছি, তাই না? এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের কি হর। তো এই যে লব আর হরের পাওয়ার মধ্যে ডিফারেন্স কত, পাওয়ারের ডিফারেন্স কি 2 না? তখন আমি তোমাদের কি বলছিলাম যে এখানে ax² + bx + c আনতে হবে। তারপর হচ্ছে আমি বাকি যেভাবে লিখি এভাবে লিখবো আর কি। মনে আছে না যে এই পার্টটা লিখতে বলছিলাম, তখন তোমাদের অনেকে কোশ্চেন ছিল ভাই এই পার্টটা আমি কেন করবো, এটা আমি কেন আনতেছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ভাগফলটা আমার এখানে আসতেছে, এই ভাগফলটাও কিন্তু x² x আর একটা কনস্ট্যান্ট টার্ম সম্বলিতই হচ্ছে, যখন কিনা আমার এখানে 3 এখানে 1, তাদের ডিফারেন্স তো কত 2 না? ব্যাপারটা কিন্তু এখান থেকেই আসে, এই জন্য আমরা এটা আসলে লিখি। আংশিক ভগ্নাংশ কিন্তু তোমার এই ভাগফলের সাথে রিলেটেড, ঠিক আছে? তো আগের যে ম্যাথটা, এটা একটু তোমাদের দেখাতে চাই যে আগের ম্যাথটা কি হয়েছিল। আগের ম্যাথটা দেখো, এই যে
এই যে এই ম্যাথটা যে তোমার x টু দি পাওয়ার 4 এখানে কত দেখো, এই যে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3 না। এখানেও ভাইয়া দেখো লবের পাওয়ার আর হরের পাওয়ার মধ্যে ডিফারেন্স কত, 2। ডিফারেন্স যখন 2 হয় তখন আংশিক ভগ্নাংশ লেখার জন্য আমি বলছিলাম না এখানে তোমার শুরুতে ax স্কোয়ার প্লাস bx প্লাস c নিয়ে আসতে হবে, তারপরে বাকিটা ওইভাবে করবো আগের মতো যেভাবে করি আর কি। এই পার্টটা দেখো ভাগফলটা লক্ষ্য করো, এই যে এক্স স্কোয়ার আছে এখানেও দেখো এক্স স্কোয়ার আছে, আর এ মানেই হচ্ছে এখানে এই হাফটা। তারপর দেখো এখানে এক্স আছে সাথে বি আছে, কিন্তু এখানে দেখো কোনো এক্স নাই, তার মানে এখানে বি হবে 0, এখানে বি হচ্ছে আসলে 0। আর একটা কনস্ট্যান্ট টার্ম আছে সি, এই সি হচ্ছে তোমার -3 ডিভাইড বাই 4। তো আশা করি এবার একটু রিলেট করতে পারছো যে আংশিক ভগ্নাংশের সাথে যে ভাইয়া এইগুলো কেন বলেছিল। এই ফর্মটা আসলে সবসময় তারা মেনটেন করবে, সবসময় মেনটেন করবে। তো এই জন্য যে 5টা নিয়ম তোমাদের বলেছিলাম যে ভালো করে শেখার জন্য, খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমি তো ভাগ করলাম, এখন তোমাকে বলা হয়েছে যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে তোমার সত্যতা যাচাই করার জন্য। তো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সত্যতা যাচাই করার জন্য আগে দেখে নেই যে এখানে ভাগশেষটা কত আসছে, -68 ডিভাইড বাই 27, তাই না? এখন ভাগশেষ উপপাদ্যের মাধ্যমেও আমার আসলে ভাগশেষটা এতই আশা লাগবে, চলো দেখি এতই আসে কিনা। দেখো ভাগশেষ উপপাদ্যের জন্য আমাদের আসলে কি করতে হয়, ভাগশেষ উপপাদ্যের জন্য হচ্ছে আমাদের ধরে নিতে হয় যে এই যে 3x যেটা দিয়ে ভাগ করতেছি -2 যেটা দিয়ে ভাগ করতেছি এটা ইকুয়াল টু 0, সেখান থেকে আমার x এর মানটা নিয়ে আসতে হয় না। x এখানে কত হবে, এই 3x ডিভাইড বাই 2, তার মানে x হবে হচ্ছে তোমার 2 ডিভাইড বাই 3, তাই তো? এই 2/3 কে আমার হচ্ছে এই বহুপদীর মধ্যে হচ্ছে ইনপুট দিতে হবে, এই বহুপদীর মধ্যে হচ্ছে আমাদের এই বহুপদীর মধ্যে হচ্ছে আমাদের ইনপুট দিতে হবে। এই বহুপদীটা কত, এই বহুপদীটা হচ্ছে তোমার ভাইয়া এই যে 5x টু দি পাওয়ার 3 মাইনাস 3x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের p অফ x। তো এখন আমি x এর জায়গায় কত বসাবো, 2/3। তো x এর জায়গায় এখন যদি তুমি 2/3 বসিয়ে দেখো তাহলে কত হবে, 5 ইন্টু 2/3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2/3 মাইনাস 2। ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেশন করে দেখবা -68 ডিভাইড বাই 27 তুমি পাচ্ছ। তার মানে আমরা যে ভাগ করলাম এবং ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যে আমি ভাগশেষটা বের করলাম, এটা কি আসলে ভাগশেষ না? এই যে এটা আমাদের ভাগশেষ, এই যে পি অফ এ, এটা কি ভাগশেষ ছিল না? তো লং প্রসিডিওরে ভাগ করে দেখলাম আমাদের ভাগশেষ এটাই আসতেছে, এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করেও দেখলাম আমাদের ভাগশেষ আসলে এটাই আসতেছে। এটাই হচ্ছে আমাদের সত্যতা যাচাই হয়ে গেল।